আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে রমজান মাসের 4 নম্বর রোজা। তো আমরা যেখানে থাকি, আমি যে মসজিদে থাকি, ইমামতি করি, সে মসজিদে এখন কি চলছে, ইফতারের প্রস্তুতি চলছে, সেটা আমরা দেখব। আজকে আমার সাথে আছে, এটা আমার ছাত্র, আরে আমার পাড়া প্রতিবেশী ভাই। সবাই হাই করে দাও একবার ক্যামেরায়। তো আমরা এখন যাব নিচের দিকে, গিয়ে দেখব যে কি পরিস্থিতি চলছে। আমার মামু পানি বয়ে বয়ে নিয়ে আসছে মানুষকে খাওয়াবে বলে। তো দেখা যাক, মামু কিছু বলতে চাও? তুমি কি বলতে চাও বলো। এই যে মানুষকে দেখি, মাইক্রোফোনটা আমার মামুকে দাও। তুমি এই কষ্ট করে কেন মানুষকে খাওয়াচ্ছ, কি কারণে? কারণটা কি? এই যে মানুষের এই রমজান মাসে মানুষ রোজা করেছে, রমজান মাসে মানুষের সেবা করছি। আচ্ছা, এর জন্যে আল্লাহ পাক আমাদেরকে গাইড দেবে। যাও। তারপরে যে আপনি আসেন, একটু খাস করে দোয়া করে দেবেন। আমার ছেলে ইন্তেকাল করেছে, এর জন্য আমি একটু আপনি একটু দোয়া করবেন। আমার বাচ্চা তাতে নসিব হোক। যাক, আল্লাহ কবুল করুক। সকালে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এবারে আমরা যাব আমাদের বন্টনকারী, এনার কিন্তু অনেক ক্ষমতা। বন্টনকারী কি বলে আমরা একটু শুনতে চাইবো। এই যে তুমি, আমার কাছে প্রশ্ন হলো, রমজান মাসে সবাই যাদের বাড়ির কাজ করছে, তা তুমি তোমার বাড়ির কাজ ফেলে রেখে এসে এই মানুষের সেবা করছো, কি কারণে? কারণটা কি? আস্তে আস্তে। মানুষের সেবা, আমাদের ইসলাম ধর্ম শিখিয়েছে মানুষকে অপর সেবা করো। বড় সৌভাগ্য আমাদের। গাইজ, আপনারা দেখছেন অনেক কিছু ইফতারের মানে এক আয়োজন কিন্তু অনেক কিছু আছে, যেমন দেখতে পাচ্ছেন আপনারা, ইফতারের আয়োজনের কোনো কমতি নাই, অনেক কিছু আছে। তো আর এটা হলো আমাদের মাদ্রাসা উপরের তলা, এখানে ছাত্ররা আছে সব। আর এখানে ছাত্ররা এখানে শোয়, ঘুমায়, এটা ঘুমানোর জায়গা, এই জায়গাটি। এগুলো সব ছাত্র। আমাদের আরেক ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো, আচ্ছা ভাই, এই যে তুমি ইফতারি দিচ্ছ আজকে, তোমার মনের উদ্দেশ্য, আকাঙ্ক্ষা, তামান্নাটা কি? তুমি কি কারণে ইফতার দিচ্ছ, এটা শুনতে চাই। ভালো লাগলো তাই, মানুষের সেবার জন্য। যাক, আলহামদুলিল্লাহ। মানুষের সেবার জন্য, বা যারা রোজা করছে বা রোজা রেখেছে তাদেরকে ইফতারি করার জন্য। যাক, আল্লাহ তোমার মনের নেক উদ্দেশ্য, আকাঙ্ক্ষা, তামান্নাকে পুরো করে দিক। সকাল বলে আল্লাহুম্মা আমিন। এটা আমাদের মাদ্রাসা, এটা উপরের তলা। এবার আমরা দেখবো নিচের তলাটা। শেষ সময়ে কিছুক্ষণ আগে আমাদের এখানে দোয়া হয়, আমরা সেটাও দেখবো। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إنك لا تخلف الميعاد
ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين রব্বাল আলামিন মাগরিবের নামাজের পূর্বে ইফতারের পূর্বে তোমার শাহী দরবারে হাত দুই কান উত্তোলন করেছি রে মাওলা। ও রব্বুল আলামিন, নিশ্চয়ই আমরা সকলে বড় বড় গুনাহগার, গুনাহ করতে করতে পাহাড় পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছি রে মাওলা। রব্বুল আলামিন, রাতের অন্ধকারে দিনের উজালায় প্রকাশ্যে অপ্রকাশ্যে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ও রব্বুল আলামিন যখন যেখানে যা গুনাহ করেছি রে মাওলা, কেউ দেখে নাই, তুমি তো আলিমুল গায়ব, সব দেখে ফেলেছো রে মাওলা। ও রব্বুল আলামিন, হাত তোলার পূর্বে মুহূর্ত পর্যন্ত আমাদের সবাকারের বিগত জীবনের গুনাহ কি তুমি নিজে গুনে ক্ষমা করে দাও রব্বুল আলামিন। খাস করে মাওলা, ও রব্বে জুল জালাল, ও রব্বুল আলামিন, যারা মাদ্রাসায় অর্থ দিয়ে শ্রম দিয়ে সাহায্যের হাতকে বাড়িয়ে দেয়, ও রব্বুল আলামিন, কারোর أشهد أن لا